একটা ব্যাড ওয়েদার কিন্তু বিরাজমান হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া আর কোনো পথ নেই। আমি যখন নাকি আজকে প্রচারের মধ্যে অবস্থান করছিলাম তখনও কিন্তু প্রায় 42-43 টেম্পারেচার। পুরো বাংলাদেশেই কিন্তু রীতিমতো একটা চলছে, আমরা খুব সাফার করছি। তো এখানে দাঁড়িয়ে শুধুই বলবো যে বৃষ্টি হোক, আর 3 তারিখে আপনাদের কি বলে আপনাদের ছবি ডেড বডি রিলিজ হচ্ছে। আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতেই পারবো না। যারা আমাদের মধ্যে একটু সুস্থ আছি আমরা ডেড বডির সাথে থাকবো এবং ডেড বডিকে উৎসাহিত করবো, এবং যারা সাংবাদিক যারা আছেন আপনারা তো আমাদের পরিপূরক কিন্তু আপনারা কোনো আহামরি কোনো সাংঘর্ষিক নেই। আগে যেরকম আজাদ স্যার ছিলেন, আমি মনে করি সাংবাদিকের কলম মানি আমার কাছে আর্মসের একটা AK-47 মনে হয়। তো সেটাও কোথায় যেন হারিয়ে গেছে। আর আমাদেরও কিছু প্রবলেম আছে শিল্পীদের ভিতরে, আমাদের অনেক পোলাইট হইতে হবে, আরও মার্জিত হতে হবে। সেম তোমাদের ভিতর থেকেও এই জিনিসগুলি আমরা আশা করি। আমরা যারা সিনিয়র আছি, আমাদের যারা সিনিয়র তারা তো এখন বলে না, তো সো আমরা কিন্তু একে তোমাদের পরিপূরক। আমাদের একটা বন্ডিং, আমি মনে করি আমাদের একটা ফ্যামিলি। এই ফ্যামিলি নিয়েই কিন্তু আমার মনে হয় যতটুকু নেগেটিভ আসা উচিত তাকে ওইটাকে একটু কম করে দর্শকদের মাঝে যেন আলোকিত করতে পারি। আজকে ইকবালের ছবিটা রিলিজ হলো দেখেই কিন্তু তোমাদের বিনোদন সাংবাদিকতায় কিন্তু লাভ আছে। আজকে যদি ছবি না হয় তোমরা আসতে না, ছোট ভাই তোমরা আসতে না। ছবি হোক, ইকবালদের মতো আরও কিছু আসুক, ছবি বানা, প্রতিটা ছবি হিট হোক, বাম্পার হিট হোক, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেন সিনেমা হল। কিন্তু সেটা অবশ্যই স্বাধীনতার মধ্যে সব কিছুই কিন্তু। আর সবশেষে একটা কথা বলবো, দেশটা তো আমাদের, আর আমাদের কালচারকে আমাদের কৃষ্টিকে আমাদেরই ভালোবাসতে হবে। আর আমি অলওয়েজ কিন্তু একটা জিনিস প্রতিবাদ করি, হিন্দি শিখো, ইংলিশ ছাড়া। ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী ছবিগুলি আমার মনে হয় বর্জন করা উচিত। বাংলা আজকে সিনেপ্লেক্সে এখানে দাঁড়ানো, সরি সিনেপ্লেক্সে। তো আমি সবার কাছে একটা অনুরোধ করবো, বাংলা ছবিকে একটু পেট্রোনাইজ করেন, একটু সুযোগ করে দেন। আর অসম যে একটা কম্পিটিশন ঈদে ছিল, কিছু ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ছবি কিন্তু আহামরিভাবে বাম্পারিট হয়নি, এটাই আমাদের ব্যাড লাক। কিন্তু গত ঈদে কিন্তু হয়েছিল। সো এই কম্পিটিশনটা যেন না করে যদি 4-5টা ছবি রিলিজ করা যায়, সেটাকে মনে করেই কিন্তু অনন্ত জলিল আমি ইকবালকে পরামর্শ দিলাম যে না, তুমি ঈদের পরে আসো।